দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা এক জায়গায় বেড়াতে গেছি, তো আমার সাথে ছিল আফজাল শিকদার। তো দুইজনে আসলে বেড়াতে গেছি, তো এক গোসল করবো, দুপুর হয়েছে, গোসল করবো, কোথায় গোসল করবো, গামছা কাপড় নিয়ে তারপরে খোঁজাখুঁজি করলাম। তো শেষ পর্যন্ত একটি জায়গায় আসলে আমরা বিশাল একটি পুষ্করিণী দেখতে পারলাম, নূতন একটি পুষ্করিণী এবং বিশাল বড়। তো সেই পুষ্করিণীটা বেকু দিয়ে তারপর মাটি কাটা হয়েছে। তো সেই পুষ্করিণী থেকে কেউ নাকি মাটি তুলতে পারে না। তো একটি ছোট্ট একটি ছেলে বলতেছে, ভাই এই পুষ্করিণী থেকে কেউ নিচ থেকে মাটি তুলতে পারে নাই। তো আফজাল মামাই বললো যে ঠিক আছে, তাহলে আমি তুলে দেখাবো। তো ছেলেটি বললো যে ঠিক আছে, আপনি যান মাঝখানে যান, পুষ্করিণীর যে মাছ বরাবর যাইয়ে তারপরে মাটি তোলেন। তো আফজাল মামাই আসলে সেই জায়গায় গেল, যাইয়ে তারপরে ডুব দিয়ে তারপরে সেই মাটি তোলার খোঁজে আসলে নিচে গেছে। তো আমরা বরিশালের মানুষ যদি এগুলো ব্যর্থ হই তাহলে তো আর হবে না। ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই, বরিশালের বলে কথা। তো ঠিক আফজাল মামাই সেই মাটি তুলে তারপর সেই ছেলেটাকে আসলে হাত উঠিয়ে তারপর দেখালো যে দেখ আমি পারি, আমরা বরিশালা মাল, ঠিক আছে। এবং ওই ছেলেটা আবার বললো যে ভাই কী করে সম্ভব, তাইলে আপনি আর এক জায়গায় যান, একটু দূরে যান। তো আফজাল মামাই আসলে বললো যে ঠিক আছে, যেখানে বলো সেখান থেকে আমি তুলবো। কয়ে ঠিক আছে ভাই, আপনি ওইখান থেকে এবার মাটি তোলেন। তো আফজাল মামাই আসলে সেইখান থেকে আসলে ডুব দিল শেষ পর্যন্ত। ডুব দিয়ে তারপরে সেই মাটি আসলে খোঁজাখুঁজি করতেছে অনেকক্ষণ ধরে। তো পাচ্ছে না, শেষ পর্যন্ত আসলে সাফল্যতা অর্জন করাই মানে বরিশালের মানুষ আসলে পারবে না বলে কোনো কথা নাই। ঠিক আফজাল মামাই সেই অনেকক্ষণ পরে ডুব দিয়ে উঠলো ওইটা, তারপরে আবারও দ্বিতীয়বারের মতো সেই ছেলেটাকে বললো যে দেখ আমি পারি না পারি, ঠিক আছে, যত বড় পুষ্করিণী হোক, তুই এর চেয়ে বড় পুষ্করিণী থাকলো আমার এতে, আমি সেখান থেকে মাটি তুলে দেখাবো। তো আফজাল মামাই আসলে সেই মাটি দ্বিতীয়বারের মতো তুলে তারপরে দেখাইলো পোলাটারে। আসলে পোলা অবাক হয়ে গেল, ছোট্ট একটি পোলা আসলে অবাক হয়ে গেল, এই পুষ্করিণীর পাশেই হচ্ছে ওর ঘর। তো ও সবসময় আসলে এইগুলো করে। ও প্রতিদিন এখানে যদি কেউ গোসল করতে আসে তাকে তার সাথে বাজি বাঁধে যে পারলে মাটি তুলে দেখান। তো আজকে এই 500 টাকার বাজি ছিল আফজাল মামার সাথে এই ছেলেটার, কিন্তু শেষ পর্যন্ত আফজাল মামাই জিতছে, কিন্তু ছেলেটার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। তো এখানে আসলে বরিশালের মানুষ বলে কথা, বরিশালের মাল বলে কথা, এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই বরিশালের ভাষায়। তো দর্শক এইখানে এমন একটি পুষ্করিণী, সেই পুষ্করিণীটা হচ্ছে নূতন একটি পুষ্করিণী এবং আগের কালে দিঘির নাম শুনছেন, সেই দিঘি তৈরি করা হয়েছে এখানে একটি, এবং বেকু দিয়ে তারপরে এখান থেকে মাটি আমি তোমার মুখে শুনতে চাই শেষ জামু আর বাইরেই যাম মনে কর। তোর কি খবর ওদিকে, কেমন কি চলে?